এবং সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বগুড়া জেলা বিএনপি সম্মানিত সভাপতি ও সাবেক মেয়র, আমাদের রাজনৈতিক অঙ্গনে সবচাইতে স্বচ্ছ নেতা, যার দিক নির্দেশনায় বগুড়ার প্রত্যেকটি অঙ্গনে স্বচ্ছতার ছোঁয়া মিলেছে, সেই প্রিয় নেতা আমাদের প্রিয় বড় ভাই রেজাউল করিম বাদশা ভাই। উপস্থিত আছেন আরেক তুখোড় ছাত্র নেতা, শহর বিএনপি সম্মানিত সভাপতি, জেলা বিএনপি সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় ভাই হামিদুল হক চৌধুরী হিরু। উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপি সম্মানিত কোষাধ্যক্ষ আমাদের প্রিয় বড় ভাই শাহাদত ভাই। উপস্থিত আছেন শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক, উপস্থিত অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, আমাদের মা এবং বোনেরা, উপস্থিত আমাদের সম্মানিত যুবক ভাইরা এবং সকল শ্রেণী পেশার মানুষকে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, আজকের এই সদস্য ফর্ম নবায়ন এবং সংগ্রহের যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা বিএনপি করি, বিএনপিকে আবার ঝালাই করে নতুন করে সদস্যদেরকে আবার তালগিক দেওয়া, আগামী জাতীয়তাবাদের বাংলাদেশ গড়তে বগুড়ার মাটিকে বিএনপি সবচাইতে বড় বলিষ্ঠ হাতিয়ার করতে এই নেতা কর্মীদেরকে আবার ঝালিয়ে নেওয়ার একটা সময় এসেছে। যে সময়ে বাংলাদেশের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, দক্ষিণ এশিয়ার আইকন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যেই আসনটুকু আজকে বগুড়ার মানুষ আমরা গর্ববোধ করি, যে আসনে বাংলাদেশের সারা মানুষ বগুড়ার দিকে তাকিয়ে থাকে, যে মাটিতে জন্মগ্রহণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে মাটিতে জন্মগ্রহণ করেছে শহীদ রাষ্ট্রপতির উত্তরসূরি আমাদের এই দক্ষিণ এশিয়ার বরেণ্য নেতা জনাব তারেক রহমান। এই বগুড়ার মাটিকে আমাদের যেভাবে করে কোণঠাসা করেছিল আওয়ামী হায়না সরকারের গোষ্ঠী, ইনশাআল্লাহ বগুড়া থেকে তার প্রতিরোধ জবাব দিতে হবে আপনাদেরকে। কারণ বগুড়ার মাটি প্রমাণ করে এই মাটিতে কোন দোসরের জন্ম থাকলে সে দোসর বগুড়ার মাটিতে থাকতে পারবে না। কারণ তারা অনেক দোসর দেখিয়েছে বগুড়ার মাটিতে। বগুড়ার মাটিকে কলঙ্কিত করেছে এই তারেক রহমানের, বগুড়ার মাটিকে তারা কলঙ্কিত করার চেষ্টা করেছে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন যে আমাদের এই গত কয়েকদিন আগে পুরাতন ঢাকায় একটি ঘটনা ঘটে গিয়েছে, পাথর দিয়ে একজন মানুষকে মেরেছে। আমরা বিএনপি চাই যারা অন্যায় করেছে তাদের বিচার হোক। বিএনপি কি ক্ষমতায় আছে? তাহলে বিচার কার করতে হবে? সরকার সেটাকে বিচার করতে হবে। সরকার কি করলো? বিচার যারা অন্যায় করেছে তাদেরকে না দিয়ে কোণঠাসা করে যুব দলের নাম দিয়ে দিল। আর যে পরিবারের মানুষ মারা গেল সে পরিবার সারা বাংলাদেশের টেলিভিশনের সামনে স্টেটমেন্ট দিল যে মানুষ মেরেছে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয় না। তাহলে তার বিচার কোথা থেকে হবে? এখনো বাংলাদেশের আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট দোসররা কিন্তু বাংলাদেশ ছাড়ে পালায়নি। এদের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। কারণ বিশেষ করে বগুড়ার মানুষ দেখেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ এখনো কোনো কিছু করলে, ডাক দিলে সেখানে আর্মি পাঠিয়েও তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে যায়। বগুড়ার মানুষকে আমরা এতটা অকৃতজ্ঞ, যে মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মেছে, যে মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি সন্তান তারেক রহমানের জন্ম, সে মাটিতে থেকে আবার হুঙ্কার দিতে হবে আমরা গোপালগঞ্জ নয়, বগুড়া ওয়ান পিস বাংলাদেশের মধ্যে বগুড়া তার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন। আমরা কোনো কিছুতেই অন্যায় ভাবে কাউকে ছাড় দিতে চাই না। প্রিয় বন্ধুরা, এখনো কিন্তু আশেপাশে আওয়ামী লীগের কিছু দোষর, আপনি যদি আজকের এই ফর্ম যদি বলেন যে 1 লক্ষ টাকাও দিতে হবে, এই ফর্ম কিনে কিন্তু সে গলায় ঝুলিয়ে সিফটিবিন দিয়ে পুরো বগুড়া শহর ঘুরবে। সেই দোষরদেরকে এটা কি দেওয়া সম্ভব? তাহলে আমাদেরকে গলা উঁচু করে বলতে হবে, এই বগুড়ার ফণির মোড়ে থেকে বিভিন্ন মোড়ে আমার প্রেসিডেন্ট রেজাউল করিম বাদশা ভাই, হামিদুল হক চৌধুরী, সুলেমান ভাই, আমাদের শাহাদত ভাই সহ আপনাদের সভাপতি, সাধারণ সম্পাদক সবাইকে নিয়ে একাধিকবার এসেছি। পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে ওই সময় হয়তো আমাদেরকে ধরে গুম করতে পারত,
কিন্তু আমরা সেটাকে ভয় করিনি। তাহলে যারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল তারা অ্যাকচুয়ালি এই বইয়ের প্রাপ্য মালিক কোন দোসর ফ্যাসিস্ট যেন এই বইয়ের এই পাতার মালিক যেন না হতে পারে। বিএনপিকে তা আপনাদেরকে বেছে বুঝে শুনে দিতে হবে কার হাতে গেলে এটা সঠিক নেতৃত্ব এবং সঠিক মূল্যায়ন হবে, এটা আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমরা বগুড়া জেলা বিএনপির এই যে যারা দায়িত্ব পালন করছি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা কোন দোসরের সঙ্গে নাই, কোন ফ্যাসিস্টের সঙ্গে নাই। আমরা আছি জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, খালেদা জিয়ার ধানের শীষের সৈনিকের সাথে। আমরা চাই বাংলার এই বগুড়ার মাটিতে কোন ফ্যাসিস্ট এবং দোসরের জায়গা হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যে এখন একটি দল, একটা গোষ্ঠী, তারা নাকি পিয়ার চাই। ভাই, এই পিয়ারের বাড়ি কই? নোয়াখালী না কুমিল্লা? এতদিন তো এই পিয়ারের কথা শুনি নাই। এই পিয়ার আসলো কোথা থেকে? ভালো ছাত্ররা সবসময় পরীক্ষা হলের দিকে তাকিয়ে থাকে, ডিসেম্বর মাসের 16 তারিখে পরীক্ষা হবে, পরীক্ষা কেন্দ্রে যায় পরীক্ষা ভালো করে খাতায় লিখে বোর্ড ফাটিয়ে দেওয়ার চেষ্টা করে। আর খারাপ ছাত্র বলে কি, ভাই আর যদি 15টা দিন পিছিয়ে যাইতো তাহলে পরীক্ষা মনে আরাম মতো দিতাম। আবার 15 দিন পরে যখন পরীক্ষা আছে তখন তারা বলে, ভাই আর যদি একটা সপ্তাহ পিছিয়ে দিত এবার একদম ফার্স্ট হয়ে যাব। সুতরাং এই যারা পিয়ার করতেছে এরা ভালো ছাত্র না, এরা দেশের কুলাঙ্গার সন্তান, এরা জাতির কুলাঙ্গার সন্তান। রহমান বলেছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ভোট কেন্দ্রে আসুন, আমার নেতা কর্মী ভোট দিয়ে বুঝে দিবে কে ফার্স্ট হবে ইনশাআল্লাহ।